বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দুপুরে কড়া পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। রাখা হয়েছে ৬২১ নম্বর কেবিনে। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, মেডিকেল বোর্ড বেগম জিয়ার সাথে কথা বলে শারীরিক সমস্যার কথা শুনেছেন, আর ঠিক সেই অনুযায়ী চিকিৎসা চলছে। এছাড়াও ৫ সদস্যের চিকিৎসক দলের সাথে খালেদা জিয়ার ২ জন চিকিৎসক থাকছেন এবার। এদিকে আবারও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪ মাস পর আবারও চিকিৎসা নিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া। সবশেষ গত বছরে ৮ অক্টোবর এখানে আনা হয়েছিল তাকে। ছিলেন প্রায় মাসখানেক। মাঝখানে আরেকবার উদ্যোগ নেওয়া হলেও খালেদা জিয়া রাজি না হওয়ায় আনা যায়নি। এবার আগে থেকেই প্রস্তুত রাখা হয় কেবিন ব্লকের ৬২১ এবং ৬২২ নম্বর কক্ষ। বেগম জিয়াকে রাখা হয়েছে ৬২১ নম্বর কেবিনে। হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডক্টর নাজমুল করিম জানান, তার চিকিৎসা শুরু হয়েছে। তার জন্য আমাদের একটি নির্ধারিত বোর্ড করে দেওয়া হয়েছে। সেই বোর্ড তাকে পর্যবেক্ষণ করেছেন এবং চিকিৎসা শুরু করেছেন। বেশ কিছুদিন ধরে বিএনপি নেতারা অভিযোগ করছিলেন, দলের চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ, তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। হাসপাতালে ভর্তির আবারও সেই দাবি তুললেন দলের মহাসচিব। যে হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। তবে হাসপাতালের পরিচালক বলছেন, দেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন এই হাসপাতালে, তাই এখানেই সেই মানে সেবা পাবেন খালেদা জিয়া। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটা হাসপাতাল, এটাকে বলা হয় সুপার স্পেশালাইজড হসপিটাল। এখানে যতগুলো স্পেশালিস্ট আছেন আমাদের বিভিন্ন সাবজেক্টে এবং হাইলি স্পেশালাইজড যে চিকিৎসা দিয়ে এখানে দেওয়া হয়, সেটা বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজ, হাসপাতালে বা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। এর আগে দুপুর 12:30টার পর কড়া নিরাপত্তায় ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বিএনপি নেত্রীকে। তার আগে কারা কর্তৃপক্ষ বিশেষ জজ আদালতকে জানান, বেগম জিয়া অসুস্থ থাকায় তাকে এজলাসে আনা সম্ভব নয়। পরে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 10 এপ্রিল ধার্য করেন আদালত। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।